হ্যাঁ, এ ঠিক বলেছে। যাই হোক, চলুন আমরা কিছু ঘটনামূলক কালাম শুনে নিই এবং যে সকল কমিটি ভাই যারা এখানে আছেন, যদি আপনাদের পছন্দনীয় কোনো কালাম থাকে আপনারা লিখে দেন কাগজের মাধ্যমে, ইনশাল্লাহ আমরা গিয়ে শোনাবো। আলহামদুলিল্লাহ, আপনারা ফরমাইশ করুন আমাকে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো গাওয়ার জন্য। আমি নতুন মানুষ তো একটুখানি মানিয়ে নেবে, যেহেতু প্রথমবার এলাম, এবার আস্তে আস্তে বুঝে যাব। আমার কিছু গজল আছে বুঝলেন, আজকে মূল গজল আপনাদেরকে শোনাবো। এবছরে কিছু মূল গজল আমি হাদিস কোরআন থেকে লিখি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে। আজকের মূল গজল হবে যে 10টা যদি বিয়ে হয় 9টা ডিভোর্স, 10টা বিয়ে হলে 9টা ডিভোর্স হচ্ছে। এখন ডিভোর্সের চাপ বেশি বিয়ের থেকে, শুধু সংসারে অশান্তি। এখন এই সাংসারিক জীবন আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী এবং আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কেমন জীবন যাপন করেছে, সাংসারিক জীবন কি শিক্ষা তারা আমাদেরকে দিয়ে গেছে, এগুলো মূল থাকবে ইনশাআল্লাহ। কিছু মূল গজল আপনাদের সঙ্গে আমি পরিবেশন করব। চলে তার আগে আপনাদেরকে একটা গজল শোনাই। এখানে এসে দেখে দেখলাম ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সবাই আছে। মুয়াজ্জিন সাহেব আছে এখানে, মুয়াজ্জিন সাহেব, ও ইনি মাশাআল্লাহ, উনি মসজিদের মুয়াজ্জিন, আপনাদের মসজিদের মুয়াজ্জিন। আচ্ছা, নবী পাকের মসজিদের মুয়াজ্জিন কে ছিল? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই তো? এখন হযরতে বিলাল তিনিও মুয়াজ্জিন ছিলেন, আর আমাদের পাশে বসে আছেন ইনি একজন মুয়াজ্জিন। প্রত্যেক মুয়াজ্জিনদের হাসর নাসর হবে হযরতে বিলালের সঙ্গে। দেখেন নবী পাকের মসজিদে, আপনাদের মসজিদে যেমন কমিটি আছে, নবী পাকের মসজিদেরও কমিটি ছিল। নবী পাকের মসজিদে কমিটি ছিল। নবী পাকের মসজিদেও হযরত বিলাল যখন আজান দিত, একদিন কমিটিরা সকলে মিলে তারা মিটিং করলো, আলোচনা করলো। আলোচনা করে রাসূলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দাবি নিয়ে এসেছি। কি দাবি? বলি, ইয়া রাসূলুল্লাহ, বিলালকে আমরা মুয়াজ্জিন থেকে বাদ দিতে চাই। বিলালের আজান আমাদের ভালো লাগে না। কেন, কি হয়েছে? হযরতে বিলাল ছিলেন তোতলা, হযরতে বিলালের আওয়াজ তুতলে যেত এবং কণ্ঠ ভালো ছিল না। ওই জন্য সাহাবায়ে কেরামগণ রাসূলের কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালের আজান আমরা শুনতে চাই না। আমরা একটা কারি সাহেব সাহাবা ঠিক করেছি, যার কণ্ঠ মধুর মতো, অনেক সুন্দর সুরে আজান দেয়, আমরা তাকে মুয়াজ্জিন রাখবো, বিলালকে আমরা মুয়াজ্জিন রাখতে চাই না। আল্লাহ রাসূল কোনো কথা বললেন না, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ রাসূল বলল, যেটা ভালো বোঝো সেটা করো। হযরতে বিলাল আজান দেওয়ার জন্য মসজিদে এলো। এখন কমিটি মানে সাহাবারা বিলাল গজো, বিলাল তোমাকে আজান দিতে হবে না। কেন? না, তোমাকে আমরা মুয়াজ্জিন রাখিনি, তোমাকে বাদ দিয়েছি। আজ থেকে অমুক সাহাবা, অমুক কারিসের সাহাবা মুয়াজ্জিন হয়েছে, সে আজান দেবে, তোমাকে আজান দেওয়ার দরকার নেই, তুমি বাকি চলে যাও। হযরতে বিলাল মনটা মলিন করে কাঁপতে কাঁপতে, চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির পথে রওনা হয়ে গেল। গজলটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা নামাজ কালাম পড়েন বা যারা পড়েন না, প্রত্যেকের জন্য গজলটা। নামাজ কি জিনিস, আজান কি জিনিস, এই যে মুয়াজ্জিন 5 ওয়াক্ত আজান হাঁকে, এই আজান কি জিনিস, গজলের মাধ্যমে আপনাদেরকে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। ভেসে আসে মিনার হতে বদর আজান, যে আজানে মগ্ন ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে বদর আজান, যে আজানে মগ্ন ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে বদর আজান, যে আজানে মগ্ন ছিল স্বয়ং রহমান। যার শোর ছিল মায়া ভালোবাসার, যার শোর ছিল মায়া ভালোবাসার, যে আজানে না কিলে পাখি গাহি তোমার গান, যে আজানে না কিলে পাখি গাহি তোমার গান। সে আসে মিনার হতে বদর আজান, যে আজানে মগ্ন ছিল স্বয়ং রহমান। বিলাল আজান দিতে এলো, সাহাবারা বাধা দিল, বিলাল আজান দেওয়ার দরকার নেই, বাড়ি যাও, তোমার আজান আর শুনতে চাই না, মুয়াজ্জিন থেকে তোমাকে বাদ দেওয়া হলো, তোমাকে আর মুয়াজ্জিন রাখা হবে না, বাড়ি চলে যাও। কে মুয়াজ্জিন হয়েছে? না, অমুক সাহাবা মুয়াজ্জিন হয়েছে, কণ্ঠ ভালো, আমরা তাকে চুজ করেছি, তোমাকে আজান দেওয়ার দরকার নেই। হযরতে বিলাল ওই সময় কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হয়ে গেল। নূতন মুয়াজ্জিন, নবী পাকের মসজিদের মুয়াজ্জিন মানে বিশাল একটা ব্যাপার। যে নূতন মুয়াজ্জিন হয়েছে খুব আনন্দিত, খুব খুশি মনে আজান দিতে এলো। এদিকে হযরতে বিলাল কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হয়ে গেল। কবি লিখছে দেখে, একদিন সাহাবারা মিলে নবীকে বলে, বড় তাদের লাগে না ভালো
আছে ভরা বলে একদিন সারা তারা মিলে নবীকে বলে বন্ধ তারার লাগে না ভালো আছে ভরা বলে হবে না দিতে আজান তারা আর কোনো দিন রাখবো মোরা মধুর সুরে আর মোয়াজে এই কথা শুনে লাগে না কেন ভালো আমার তেরা বাবা লাগে না কেন ভালো আমার তেরা বাবা ভেসে আসে মিনার গোদে মোরে আজা যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের ওয়াক্ত হয়ে গেল। ফজরের সময় নতুন মুয়াজ্জিন মসজিদে এলো। মসজিদে কেউ নেই, নতুন মুয়াজ্জিন একা। নতুন মুয়াজ্জিন প্রথম আজান দেবে, ফজরের আজান প্রথম আজান হবে। ফজরের আজান থেকে মুয়াজ্জিন শুরু। তখন মুয়াজ্জিন আজান দিতে এলো, ফজরের মেম্বারে দাঁড়িয়ে গেল, ওয়াক্ত হয়ে গেল, মেম্বারে দাঁড়িয়ে গেল। মেম্বারে দাঁড়িয়ে মুয়াজ্জিন শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান হয়ে গেল, সকাল হয় না। আজান হয়ে যায়, পাখির আর ডাকে না, পাখির আর ডাকে না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে আমি নতুন সিলেক্ট হয়েছি, হয়তো টাইমের গন্ডগোল হলে হতে পারে। ও কি করেছে, কিছুক্ষণ পর আবার একবার মেম্বারে দাঁড়িয়েছে। নবীর মসজিদের কথা বলছি, নবী শরীফের কথা। আবার একবার মেম্বারে দাঁড়ালো, আবার একবার মেম্বারে দাঁড়িয়ে আওয়াজ শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান কমপ্লিট, আজান শেষ, সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে বেলাল একবার আজান শেষ না করতে করতে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, আর আমি দুবার আজান দিলাম, সকাল হয় না। সাহাবায়ে কিরাম টেনশনে পড়ে গেল, সব মসজিদে চলে এলো। কি ব্যাপার গো? বলে দেখো না ভাই, দুবার আজান হয়ে গেছে, সকাল হয় না। সাহাবারা টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। এমন অবস্থায় কিছুক্ষণ পর বলছে এই মুয়াজ্জিন আবার যাও, আবার একবার দাঁড়াও। আবার একবার মেম্বারে দাঁড়ালো, আবার একবার আজান হাঁকলো আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল নবী পাকের মসজিদে। তিনবার আজান হাঁকার পরও সকাল হয় না, পাখির কিচিরমিচির শোনা যায় না। জিবরিল আমিন নবী পাক ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন, জিবরিল আমিন নবীর ঘরে চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার আপনার মসজিদে আজান হলো না কেন? আমার নবী পাক ধরপড় করে ঠেলে উঠেছে। পাশে স্ত্রী শুয়েছিলেন, জিজ্ঞেস করে কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? মানে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে তিনবার আজান দিয়েছে। জিবরিল আমিন বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল একবার আজান দিলে আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে শোনে, আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিয়েছে, প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। এই আওয়াজ প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আমার নবী পাক বলে তারা বিষয়টা দেখতে হবে। তাড়াতাড়ি করে উঠে আল্লাহ রাসূল মসজিদের মধ্যে রওনা হলো। তারপর দেখেন কি হয়। এবার পর্যন্ত ডাকে নতুন মুয়াজ্জিন গাতে না আধার যেমন সকাল হতো প্রতিদিন বারানে বারানে উঠে আসানে থেকে জাগায় তারপর কেন পাঠে নারায়ণ সকাল নাহি হয় জিবরিল আমিন নবী পাক চলে এলো মসজিদে। এই সাহাবা কি হয়েছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনবার আজান হয়েছে, সকাল হয় না। আমার নবী পাক তখন চিন্তায় পড়ে গেল। এমন অবস্থায় জিবরিল আমিন আবার মসজিদে নববী শরীফে নেমে এলো। বলছে কি ব্যাপার জিবরিল, আবার কি হলো? জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে থেকে খবর নিয়ে এসেছি, বিলাল যতক্ষণ পর্যন্ত মেম্বারে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত সকালের আলোকেও দেখতে পাবে না। আপনার নতুন মুয়াজ্জিন যদি তিনবার নয় চারবার নয়, কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায়, সকালের মুখ কেউ দেখতে পাবে না যদি বেলাল এখানে না দাঁড়ায়। আমার নবী পাক বলে সাহাবা সে কি যাও, বেলালকে নিয়ে এসো। সাহাবা কিরাম বেলালের বাড়ি চলে গেল। গিয়ে দেখছে বেলাল অচরণ হয়নি, আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে, আল্লাহ আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হয়নি, তুমি আমাকে তোতলা করেছো। আল্লাহ আমার কণ্ঠ দেওয়ার মালিক তুমি, তুমি আমাকে কণ্ঠ দিয়েছো। আল্লাহ যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি, কেন আমাকে বাদ দিও আল্লাহ, তুমি আমাকে পুনরায় মুয়াজ্জিন কবুল করো। আল্লাহ পাক দোয়াকে কবুল করেছিল।
ওই সময় সাহাবায়ে কেরামগণ বলছে, বেলাল শিগগির চলো, নবী পাক তোমাকে ডেকেছে। হযরত বেলাল তাড়াতাড়ি করে মসজিদের নাবি শেখে এলো, এসে দাঁড়িয়েছে। নবী পাকের চেহারা দেখে, বেলালকে দেখে নবী পাক একটু মুচকে হাসলো। ওই বেলালের নবী পাকের হাসি দেখে সমস্ত দুঃখের কথা ভুলে গেল। আমার নবী পাক আদেশ দিল, বেলাল মেম্বারে গিয়ে দাঁড়াও, মেম্বারে যাও। নতুন মুয়াজ্জিন সরে গেল, আবার হযরতে বেলাল মেম্বারে চলে গেল। মেম্বারে গিয়ে বেলাল শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ তো হযরতে বেলাল শুরু করেছে। আবার একবার বলছে, নতুন মুয়াজ্জিন তিনবার আযান দিল, সকাল হলো না। হযরতে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম শেষ করেছে। আল্লাহ পাক অন্ধকারকে সরিয়ে দিয়ে পুনরায় সূর্যের আলোকে তুলে সারা দুনিয়াটা আলোয় আলোকিত করে দিলেন। বলে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিন কি জিনিস এখানে বুঝতে হবে। আযান, অনেক মানুষ আছে যারা নামাজি হয়, তাদের আযান শুনলে অন্তরে দাগ কাটে, কখন মসজিদে যাব। আর যারা বেনামাজি হবে, এইদিকে আযান হলে ওরা এইদিকে দৌড়বে, শয়তান এদিকে বলে সে কি ওইদিকে, ওখানে মুয়াজ্জিন দেখে করেছে এখন মসজিদ ঢুকিয়ে নেবে, শীঘ্র এদিক চল, এইদিকে পালায়। রাগ করবেন না, এই আযান আল্লাহর প্রতি ভালোবাসা আনবে। আযান আপনাকে নামাজের প্রতি ভালোবাসা আনবে, ঈমানকে খাঁটি করবে আপনার এই আযান। শেষ করে কবি লিখছে দেখেন, আদেশ করে দয়ার নবী ও সাহাবা বেলালকে ডেকে আমার কবে না আর দোবারা যখন বেলাল বলবারে মেম্বারে দাঁড়ায় আমার ফেলে সূর্য তখন মুছে গেছে তাই বলি ইমরান সজনি আজাদের মনসা তাই বলি ইমরান সজনি আজাদের মনসা আসান তোমায় আনবে প্রভু প্রতি প্রেমের তারা আসান তোমায় আনবে প্রভু প্রতি প্রেমের তারা দেশে আসে নারে হতে মধুর আশা যে আসান মুগ্ধ শিশু শশমর রহমা যে আসান মুগ্ধ শিশু শশমর রহমা যে আসান মুগ্ধ শিশু